সত্যি খুব সুন্দর। ঠাকুরগাঁয়ের টাঙ্গন ব্রিজের মালটা এবং কমলা ফল যে খাইছি সে বুঝে কি স্বাদ। সত্যি খুবই মজা। তো দর্শক, দিনটা ছিল 16ই ডিসেম্বর 2024। আমার কোম্পানির যত স্টাফ ছিল সবাই আসছে ঘুরিবার। ঘুরির আসিয়ার দেখা হল পঞ্চগড়ের সফল উদ্যোক্তা এমি আপু এবং ভাইয়ার। এমন দেশ তুমি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। মনে হচ্ছে এই বাগানটি ভারতের দার্জিলিংয়ের একটা বাগান আমাদের বাংলাদেশে অবস্থিত। তো দর্শক, আপনারা ভিডিও দেখতেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আসলে আপনারা আজকে আমার এই ক্যামেরাতে আপনাদেরকে আমি যে ব্যক্তিকে নিয়ে আসছি, হয়তো আপনারা কেউ চিনেন বা চিনেন না। তো আমি আজকে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছেন এমি আক্তার, এমি আপু। ইনি হচ্ছেন আমাদের রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড় জেলাতে যে আপনার সফল উদ্যোক্তা আছেন তার মধ্যে উনি একজন। তো ওনার নাম এমি আক্তার, এমি আপু। আর উনি হচ্ছেন তার হাজব্যান্ড। তো আমরা এখানে ঘুরতে আসছি। তো ঘুরেতে আসার পরে আপুর সাথে দেখা হলো। তো আমি কিছু আপুকে আমাদের কি কারিগরি বিষয় কি অনেক কিছু প্রশ্ন করব। তো আপনারা কি আমাদের যারা যারা নিয়মিত ভিডিও দেখেন, তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপু নারীদের জন্য কি কি করে, আপনারা সব কিছু আপুর মুখ থেকে শুনবেন। তো যাই হোক, আগে পরিচয় একটু হালকা একটু পরিচয় পরিচিত হয়ে নেই। তো আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আপু। তো আসলে আপনারা যে এখানে আসছেন এই জায়গাটার নাম একটু বলেন তো, এই জায়গাটার নাম কিটা? এটা রুইয়া টাঙ্গন ব্রিজের পাশেই। জি জি, কমলা এন্ড মাল্টা বাগান। এর পাশেই আমার একটা ট্রেনিং সেশন ছিল ব্লগ অ্যান্ড বাটিকের। তো ট্রেনিং করার পরে গতকাল এসে দেখছিলাম, পাশ দিয়ে গিয়েছি যে এত সুন্দর একটা বাগান। তো আমার দেখতে আসার একটা প্রচন্ড লোভ হয়েছিল। তো আজকে খুব দ্রুত ট্রেনিংটা শেষ করে ভেবেছি আপনার ভাইয়াকে নিয়ে একটু মাল্টা বাগান আসবো, ঘুরবো। অনেক ভালো লেগেছে। সকলকে সকলকেই অনেক ধন্যবাদ। আসলে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করব যে এই এত বড় একটা উদ্যোগ যিনি নিয়েছেন, ভাইকে আমি চিনি না, যে আমাদের বাড়ির পাশে অসম্ভব সুন্দর মনে হচ্ছে যে আমি মনে হয় দার্জিলিংয়ে আছি। প্রত্যেকটা জিনিস এখানে উপভোগ করার মতো। উনার যে এত বড় উদ্যোগ, উনাকে আমি অনেক সাধুবাদ জানাই। কারণ আমি একজন নারী উদ্যোক্তা হয়ে মনে করি এইরকম চিন্তাভাবনা যদি প্রতিটি ব্যক্তির মাথায় আসে যে কিছু না কিছু নিয়ে তারা কাজ করবে, তাহলে আমাদের বাংলাদেশে অনেক এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ধন্যবাদ আপুকে। তো যেহেতু ভাইয়াও আসছে এখানে দেখার জন্য, তো ভাইয়ার কি মনের ভাবে একটু আমরা শুনতে চাচ্ছি যে উনি এখানে আসলো, এই জায়গাটা ওনার কেমন লাগলো, আর পরবর্তীতে কোনো মানুষ আসতে পারে কি পারে না, বা একটু ওনারও মুখ থেকে একটু শুনে নেই। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? জি, আপনি একটু জি জি, আপনি একটু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। দর্শক কিছু বলার কিছুটা, আমার একটা কাজে আসছিলাম এখানে। আমি ট্রেনিং ছিল এখানে, একটা ট্রেনিং সেন্টার পাশ দিয়ে যাওয়া চাচ্ছিলাম। দেখলাম যে এখানে একটা সুন্দর বাগান, দেখতে আসলাম। খুব ভালো লাগলো। অবসর বিনোদন সময়ের জন্য মানুষ একটু বিনোদন করার জন্য ঘোরাঘুরি করতে পারে, মাইন্ড ফ্রেশ করার জন্য আসে, দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া এবং আপুকে। আসলে ওরা কোথায় আসছে আমি বিস্তারিত বলতেছি। ওনারা আসছিল কি পোশাক কাটিং, সেলাই শিক্ষা এবং ব্লক বাটিক এবং এমব্রয়ডারিং এবং বাটিকের এখানে কি এই মাল্টা ব্রিজের পাশেই ওনাদের কি 5-7টা ট্রেনিং সেন্টার ছিল। এই 5-7টা ট্রেনিং সেন্টার শেষ করে এই সময়টা কি বর্তমান সময়টা দুপুর সময়, ঠিক আছে, দুপুর 2টা বাজে। তো ওনারা আসলো, তাতে তো ওনাদের সাথে আমারও সাক্ষাৎ হয়ে গেল। তো তার জন্যই কিন্তু কি একটু ওনাদের মনের ভাব আমি আপনাদের সামনে কি একটু প্রকাশ করলাম। সবাইকে আরেকটি কথা বলবো, সকলে এই মাল্টা বাগান উপভোগ করে যাবেন একটিবার হলো, মনের ক্লান্তি দূর হয়ে যাবে আমি মনে করি। তা দর্শক, তোমরা যদি এই বাগানখানত ঘুরিবার আইসেন, বাগানখানের লোকেশন যেগুলো রাস্তা দিয়ে আপনারা আসবেন, আমি রাস্তাগুলোর লোকেশন বলে দিচ্ছি। আপনারা যদি
পঞ্চগড় জেলা থেকে আসেন, পঞ্চগড় থেকে আসবেন আপনারা বোদাতে, বোদার পরে নামাজ পড়া মোড়, নামাজ পড়া মোড়ের পরে টাঙ্গন ব্রিজ পাবেন, টাঙ্গন ব্রিজ থেকে 1 কিলোমিটার দূরে এই মালটা বাগান এবং কমলা বাগানটা অবস্থিত। এই মালটা বাগান এবং মালটা এবং কমলা বাগানটা আমরা আপনাদের কি মানে এখানকার যতগুলা ফল আছে, তারপরে কি মানে এই যে আপনারা দেখতেছেন এখানে প্রতিদিন দেশ থেকে দেশান্তর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া অনেক দর্শক দর্শনার্থী এখানে আসে। আর আপনারা যে লাল জার্সি পরিহিত যেগুলো ব্যক্তি দেখতেছেন, এগুলা এই বাগানের কি স্বেচ্ছাসেবক। এখানে অনেক ছেলে এবং মেয়ে এরা কাজ করে। তো দর্শক, এখানে কি আপনারা যে মানুষগুলোকে দেখতেছেন বেশিরভাগই এগুলো কি দর্শক এবং দর্শনার্থী। তো আসলে আমরাও সেদিন দর্শক দর্শনার্থী হয়ে গেছিলাম। তো এমি আপু এবং ভাইয়ার সাথে দেখা হয়ে আমরাও খুবই আনন্দিত। তো আমাদের তো ভিডিও আপনাদের দিলাম, আর আপনারাও কি যদি কি আপনাদের মন খারাপ থাকে, চাইলে আপনারাও এই ঠাকুরগাঁয়ের টাঙ্গন ব্রিজের পাশে মালটা এবং কমলা বাগানে ঘুরতে আসতে পারেন। দর্শক, এই মালটা এবং কমলা বাগানের একটা কিন্তু কমলা সুন্দরী আছে, এই কমলা সুন্দরীকেও মুই তোমার লাগ পরিচয় করি দাও। তো তোমরা ভিডিও দেখতেই থাকো। ও কমলা সুন্দরী একটু আবার একটু, কমলা সুন্দরী একটু আবার একটু একটু সাইড দেন। তো দর্শক, আপনারা তো সবাই কমলা সুন্দরীকে দেখলেন, ভালো কইরা বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। আর এই সুন্দরী কমলার নাচ দেখতে আপনারা চলে আসবেন ঠাকুরগাঁ জেলার টাঙ্গন ব্রিজের পাশে মালটা অ্যান্ড কমলা বাগানে। সবার জীবন আনন্দে ভরে যাক, সুন্দর হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।